আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, নবজাতক শিশু কিশোর রোগে অভিজ্ঞ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের জন্ডিস। একটা নবজাতক জন্ডিস একটা নবজাতকের যদি জন্ডিস হয় তো কখন বলবো যে এটা মানে চিকিৎসা দরকার এই জন্ডিসের? তো কী কী উপসর্গ থাকলে ডক্টর শরণাপন্ন হইতে হবে, কী কী উপসর্গ থাকলে আহ, রোগীকে ভর্তি করতে হবে, সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো। তো জন্ডিস দুই ধরনের হয়। কিছু কিছু বাচ্চাদের জন্ডিস হয় যেটা ফিজিওলজিক্যাল বলি, মানে হচ্ছে ওটা খারাপ কোনো লক্ষণ না, বা ওই জন্ডিসের তেমন কোনো চিকিৎসা লাগবে না, অটোমেটিক্যালি ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আরেক ধরনের জন্ডিস আছে যার চিকিৎসা লাগবে, যেটা প্যাথোলজিক্যাল জন্ডিস বলি আমরা, যে ওইটার চিকিৎসা অবশ্যই লাগবে। তো কোন জন্ডিসের চিকিৎসা লাগবে, কখন একজন ডক্টরের কাছে আসবেন যে বাচ্চার জন্ডিস হলে, তো কোনটা চিকিৎসা লাগবে আর কোনটা চিকিৎসা লাগবে না, এটা আসলে ডক্টর ছাড়া নির্ণয় করা কঠিন। এই জন্য যে কোনো নবজাতক বা বাচ্চার জন্ডিস হলে একজন ডক্টরের শরণাপন্ন হইতে হবে। সে নির্ণয় করবে জন্ডিসটা চিকিৎসা দরকার নাকি দরকার না। তো কী কী উপসর্গ থাকলে অবশ্যই আমাদের ওই জন্ডিসের ব্যাপারে সচেতন হইতে হবে এবং ওর চিকিৎসা লাগবে, সেটা হচ্ছে কোনো টার্ম বেবি, মানে যে একটা সঠিক সময় ডেট অনুযায়ী টাইম অনুযায়ী হয়েছে এরকম একটা বাচ্চা যদি 14 দিনের বেশি জন্ডিস থাকে। আর একটা প্রিটার্ম মানে হচ্ছে যে বাচ্চার বয়স হওয়ার আগেই হয়ে গেছে, মানে 2 মাস 1 মাস আগে হয়ে গেছে, তো তার ক্ষেত্রে যদি 21 দিনের বেশি জন্ডিস থাকে অবশ্যই চিকিৎসা লাগবে। এবং জন্ডিস কোনো বাচ্চার জন্ম হয়েছে আজকে, দেখা গেল আজকের মধ্যেই সকালে জন্ম হয়েছে, বিকালের মধ্যেই তার গায়ে জন্ডিস মনে হচ্ছে, যে তার হলুদ হলুদ একটা ভাব আসছে, ওই বাচ্চার অবশ্যই চিকিৎসা লাগবে। এই অতএব ওই সময় দেরি না করে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং জন্ডিসের সাথে আর একটা জিনিসের সম্পর্ক হচ্ছে, সেটা হলো মায়ের রক্তের গ্রুপ। যদি কোনো মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ রক্তের গ্রুপ থাকে, নেগেটিভ মাদার, সেটা ও নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এ বি নেগেটিভ, যে কোনো নেগেটিভ গ্রুপের মা যদি কোনো সন্তান জন্ম দেয় এবং তার হাজবেন্ড যদি পজিটিভ গ্রুপের থাকে, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে বাচ্চা হওয়ার আগে প্লাস বাচ্চা হওয়ার সময়। বাচ্চা যখন পেটে থাকবে তখনও ডাক্তারের পরামর্শ নিতে হবে, বাচ্চা হওয়ার পরও ডক্টরের পরামর্শ নিতে হবে। এরপর জন্ডিসের সাথে, জন্ডিস আছে বাচ্চার কিন্তু বাচ্চা অ্যাক্টিভিটি ভালো না, নেতায় পড়ছে, খায় না, বুকের দুধ টানে না, বা নড়াচড়া কম, এইসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিকিৎসা নিতে হবে। জন্ডিস আছে বাচ্চার, জন্ডিসটা কোন পর্যন্ত গেছে, হাতের তালু, 2 হাতের তালু, পায়ের তালু এই পর্যন্ত জন্ডিস ছড়ায় গেছে, তো এই ক্ষেত্রে চিকিৎসা নিতে হবে। জন্ডিসের মাত্রা যদি প্রতিদিন 10 গ্রাম পার ডেসিলিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার যদি বেড়ে যায়, তাহলেও চিকিৎসা নিতে হবে। তো এটা তো টেস্ট করা ছাড়া বোঝা যাবে না, তো ডক্টরের পরামর্শ নিতে হবে তখন। এরপরে জন্ডিসের সাথে যদি পায়খানার কালারটা সাদা হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, কারণ খুঁজে চিকিৎসা নিতে হবে। এরপর জন্ডিস হয়েছে বাচ্চার সাথে সাথে, জন্ডিসের সাথে সাথে বাচ্চা প্যালোর মানে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে রয়েছে, বাচ্চার যেরকম রক্ত থাকার দরকার ওরকম নাই, রক্তকণিকা ভেঙে যাচ্ছে। তো এইসব যদি বাচ্চা ফ্যাকাশে, দেখতে ফ্যাকাশে মনে হয়, তাহলেও জন্ডিসের সাথে চিকিৎসা নিতে হবে। এইসব, তো এই সব কারণগুলো হচ্ছে মানে খারাপ কারণ, যে কারণগুলো আমরা দেখলেই বা যে উপসর্গগুলো দেখলে অবশ্যই আমরা ডক্টরের শরণাপন্ন হব এবং জন্ডিসের কারণ খুঁজে চিকিৎসা নিব। এখন আসি জন্ডিসের চিকিৎসা না করলে কী হইতে পারে। কোনো বাচ্চার যদি জন্ডিসের চিকিৎসা না করেন, তবে জন্ডিসের মাত্রাটা মানে বিলিরুবিন বলি যেটাকে, সেটা ব্রেনে চলে যেতে পারে। বাচ্চার ব্রেনে গিয়ে ব্রেন ড্যামেজ করলে বাচ্চার ভয়াবহ শারীরিক অসুস্থতা হইতে পারে। এইসব ক্ষেত্রে বাচ্চার খিঁচুনি হইতে পারে, বাচ্চার 4 হাত পা শক্তি নাও পেতে পারে, খিঁচুনি রোগ, তারপরে বাচ্চারা অস্বাভাবিক নড়াচড়া মানে যেটা কোরিয়া বলি, এসব কিছু হইতে পারে। তো সব মিলে জন্ডিস হইলেই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং পরীক্ষা করে দেখা উচিত যে জন্ডিসের মাত্রাটা কীরকম। যদি বেশি মাত্রা হয় চিকিৎসা নিতে হবে, কম মাত্রা হলে চিকিৎসা নাও লাগতে পারে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।